नमस्कार बंधुरा ममतार लाइफस्टाइले आपनादेर सबाइके स्वागत। पुरानो बंधुदेर पाशे थाकार जोन्नो धन्यवाद एबं नतून बंधुदेर स्वागत जानिये शुरू करछि आजकेर भिडियो। এই যে পাপোশটা দেখছেন এটা পাপোশ বা আসন আপনারা যে যাভাবেই ব্যবহার করেন। আমি কিনে এনেছি। এইটার ওপরটা ভেলভেট টাইপের আর নিচেটা কিন্তু একটা খড়খড়ে শক্ত কালো মতন কি যেন দেয়া। আমি তা এরকম আমার আরেকটা পাপোশ এই যে দেখছেন এটা ছিল, তা ওর নিচের যে কালো শক্ত অংশটা ওটা না ভেঙে চুরচুর হয়ে গেছিলো, এটাকে আর ব্যবহার করা যাচ্ছিল না, তাই এটাকে আমি ফেলেই রেখেছিলাম। তাই ভাবলাম আজকে এই যে শক্ত অংশটা এটা ভেঙে গেছিলো, আর এটা ভেঙে গেলে তো এটা একদম নরম ল্যাথপেতে দেখতেই পাচ্ছেন, এটা আর কোনো কাজেই লাগছিল না। ভাবলাম ঘরে অনেক কাপড় চোপড় পরে আছে টুকরো টাকরা, আজ তাই দিয়েই কিছু একটা অর্গানাইজ তৈরি করি। তাই সেটাকে আবার কালো ওই খড়খড়ে অংশগুলো ফেলে দিয়ে ভালো করে গরম জল নির্মা দিয়ে কেচে ঠেচে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিয়ে এসেছি। আর এখানে দেখুন আমার কিছু আছে, এটা প্যান্ট দেখলেই বুঝতে পারছেন, এই যে প্যান্টের কিছু অংশ আছে, তারপরে পর্দার কাপড়, নর্মাল কাপড়, নাইটি, লুঙ্গি, আমাদের ঘরে যা যা সব ব্যবহার করা হয়, বিছানার চাদর, এরকম আমাদের ঘরে অনেক টুকরো টাকরা থাকে। তাই ভাবলাম আজকে তাই দিয়েই একটা সুন্দর অর্গানাইজ তৈরি করি। আমরা বাজার থেকে কিনতে গেলে তো আবার বেশ কিছুটা দাম যাবে। প্রথমে তাই জন্য আমি যে প্যান্টের কাপড়টা দেখছেন, প্যান্টের কাপড়টা আমি ওই মাপ করে কেটে নিয়েছিলাম গোল গোল করে, তারপরে আমি একটা পাশ কেটে এটাকে ফ্ল্যাট করে চওড়া করে নিয়েছি। প্রথমে একখানা বিছিয়ে দিলাম আর উল্টো দিকটা বাইরের দিকে দিয়েছি, কারণ যেহেতু ওপর দিকটা অনেকটাই ময়লা, দেখতেই পাচ্ছেন রঙটা নষ্ট হয়ে গেছে, তাই এটাকে আমি এরকমভাবে উল্টেই দিচ্ছি। আর এই কোমরের শক্ত অংশটা কেটে ফেলে দিয়েছি, আর ওই পকেট আলা অংশটা দেখতে পেলেন দিয়ে দিয়েছি। পকেটটা আর আমি কেটে বাদ দিইনি, যেহেতু পকেটটা সুতিরই ছিল। তারপরে এরকমভাবে কয়েক পরল, 4-5 পরল এরকমভাবে দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে এখানে আমি একটা এই যে কাপড় ছেঁড়ার টুকরো নিয়েছি, সেই কাপড়ের টুকরোটা দিলাম, কারণ সুতির কাপড়ের ওপরেই আমি ভেলভেটের যে পাপোশের টুকরোটা আছে এটা দেব, নালে কিন্তু ওটা ওই প্যান্টটা তো সুতির নয় আর ফুল সিনথেটিকও নয়। আপনারা তো জানেন ফর্মাল প্যান্টগুলো যেরকম কাপড়ের হয় ওটা কিন্তু সেই কাপড়টা ফর্মাল প্যান্ট। যাই হোক, এবারে এইভাবে আমি বসিয়ে নিয়েছি। এবারে এখানে আমি টাক দিয়ে নেব। কেন টাক দিয়ে নেব? তাহলে আমি তো মেশিনে সেলাই করব, তাহলে আর নড়বে না। ভেতরে তো অনেকগুলো টুকরো টাকরা দিয়েছি, প্যান্টের কোমরের টুকরো টাকরা, প্যান্টের পকেট টকেটগুলো আছে সেই জন্য। তাই জন্য এই যে ডিএমসি সুতো নিয়েছি বন্ধুরা। আপনারা যদি হাতে করে সেলাই করতে চান এটা অবশ্যই অনায়াসে হাতে সেলাই করতে পারেন। এর জন্য কিন্তু আপনারা যে আমাদের যে সেলাই করা মেশিনের সুতো সেই সুতো নেবেন না, আমরা যে কাঁথা সেলাই করি এই যে ডিএমসি সুতো, সেই ডিএমসি সুতো ব্যবহার করবেন। আমি এখানে একটা কাঁথা সেলাইয়ের ছুঁচের মধ্যেই ডিএমসি সুতোটা পরিয়ে নিয়ে চারপাশটা এইভাবে টাক দিয়ে নিচ্ছি, কারণ যদি আমি মেশিনের সুতো দিয়ে সেলাইটা করি তাহলে আপনাদের বোঝাতে আমার অসুবিধা হবে, সুতোটা বোঝা যাবে না, এরম কালার এটা। সেই জন্য আমি এই মোটা যে ডিএমসি সুতোটা সেটাই নিয়েছি, যাতে দেখুন এই যে স্পষ্ট কিন্তু বোঝা যাচ্ছে যে আমি কিভাবে সেলাইটা দিচ্ছি। আমি কোনো মতে বড় বড় করে সেলাইটা দিয়ে টাকটা দিয়ে নিচ্ছি। আর যারা হাতে সেলাই করবেন ভাবছেন তারা অবশ্যই সেলাইয়ের মতন করে ছোট ছোট করে সেলাই করে নেবেন, তাতেও কিন্তু এটা অনায়াসেই করা যেতে পারে। আমি খুব ভালো করে চারপাশটা এই যে দেখুন সেলাই করে নিয়েছি। পেছন দিক দিয়েও বোঝা যাচ্ছে, যেহেতু সাদা সুতো মোটা সুতো সেহেতু চোখে পড়ছে, আর সামনের দিক দিয়েও বোঝা যাচ্ছে। এবারে আমি চারপাশটা তো সেলাই করেই নেব। তারপরে এটা ঠিক সেন্টার পয়েন্টটা আমি বার করে নিলাম। যেহেতু এটা রাউন্ড শেপে ছিল, দেখেই বুঝতে পারছেন, এই দেখুন একটা ভাঁজ হয়ে রয়েছে চারপাশ দিয়ে, সেহেতু আমিও এটাকে রাউন্ড শেপেই করব। তা রাউন্ড শেপে করব কীরকমভাবে করব, আমি তার জন্য চক দিয়ে না প্রথমে এরকমভাবে চারপাশটা এরকম রাউন্ড রাউন্ড করে দাগ দিয়ে নিয়েছি, যাতে এইভাবে পুরোটা আমি এইভাবে সেলাই দিতে পারি। শুধু চারপাশটা সেলাই দিয়ে দিলে কিন্তু হবে না, তার কারণ আমার ভেতরে কিন্তু এর টুকরো টুকরো প্যান্টের পকেট ঠকেটের কাপড়গুলো অনেকগুলো টুকরো আমি দিয়েছি। সেই জন্য এটাকে চারপাশে শুধু সেলাই করলে হবে না, পুরোটাই যাতে কোনো ভেতরেও না কুচকে দলা হয়ে যায়, সেই জন্য আমাকে পুরোটাই এটা সেলাই দিতে হবে। সেই জন্য আমি দেখুন এরকমভাবে রাউন্ড রাউন্ড করে পুরো চক দিয়ে সেলাইয়ের দাগগুলো দিয়ে নিলাম। এবার এই দাগে দাগেই আমি কিন্তু সেলাইটা করব। আমি মেশিনে চলে এসেছি। আমি আগেই বলেছি যে আমি মেশিনে করব সেলাইটা। মেশিনে সেলাই করলে সেলাইটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, আর সেলাইটা একটু হাতের সেলাইয়ের থেকে অবশ্যই একটু পোক্ত হয় সেলাইটা।
এবারে দেখুন আমি এটা মিডিল পয়েন্ট থেকেই কিন্তু সেলাইটা শুরু করেছি, ধার থেকে শুরু করিনি, যেহেতু আমার ঠিক মধ্যিখানেই ওই যে টুকরো প্যান্টের কাপড়গুলো আছে, পকেটের কাপড়, তারপরে এমনিও টুকরো কাপড় কিছু আমি দিয়েছি, সেগুলো যাতে না সরে যায় সেই জন্য আমি ঠিক মধ্যিখান থেকে এই সেলাইটা স্টার্ট করেছি। আর যেরম যেরম দাগ দিয়েছি ঠিক সেরকম দাগেই এটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এরকমভাবে রাউন্ড শেপে কিন্তু সেলাইটা করে নেব। আমরা কিন্তু এরকম ঘরের যে কোনো জিনিস দিয়েই করতে পারি। আমাদের সবার ঘরেই কিন্তু নাইটি, এখন সব ঘরেই নাইটি পরা হয়, নাইটি থাকে, তারপরে লুঙ্গি ব্যাটা ছেলেরা যে পরে সেগুলো, তারপরে মেয়েদের যে আমরা কুর্তি, শার্ট, নানান রকম জিনিস যে আমরা ব্যবহার করি, বিছানার চাদর, পর্দার কাপড়, অনেক কিছু থাকে আমাদের। এগুলো কিন্তু আমাদের এরকমভাবে বেকার বস্তা বোঝাই হয়ে পড়ে থাকে, সেখানেও নোংরা হয়, আরও জায়গাও জাম করে থাকে, অথচ আমরা এই সমস্ত জিনিসগুলো কিন্তু টাকা পয়সা দিয়ে কিনে নিয়ে আসি। এগুলো কিনতে গেলে কিন্তু আমাদের অনেকগুলোই টাকা খরচা হয়। এগুলো তো এখন আর কোনো জিনিসেরই দাম কম নেই, সব যে জিনিসই কিনতে যাবেন তাতেই অনেক দাম। যাই হোক, দেখুন আমি এগুলো ফেলে দেওয়া জিনিসগুলো দিয়েই কত সুন্দর একটা অর্গানাইজ করে ফেললাম। এই যে এপিঠে কিন্তু সেলাইটা ভালো বোঝা যাচ্ছে। এবারে হচ্ছে যে যেহেতু এটা রাউন্ড শেপ দেব, সেহেতু এর চার কোনাটা, এগুলো তো চৌকো মাপে কেটেছিলাম, তাই এই কোনাগুলো আমি কেটে কিন্তু এইভাবে একটু রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। রাউন্ড শেপ দিয়ে দিলে আমার মুড়তে সুবিধা হবে, তাহলে কোনাগুলো কিন্তু ভারী হয়ে থাকবে না। আর যদি শেপটা না দিয়ে নিই, তাহলে যখন মুড়বই কোনাগুলো কিন্তু ভারী হয়ে যাবে, তাহলে কিন্তু কাচলে কিন্তু এটা শুকোতে চাইবে না। এমনি যেহেতু এটা ফর্মাল প্যান্ট কেটে তৈরি করা, আর আমি সুতির কাপড় বেশি ব্যবহার করিনি, তাই এটা ধুলেও কিন্তু এখন শীতের দিনেও কিন্তু খুব ভালোভাবে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এবারে যে ওপরে সেলাইগুলো দেখা যাচ্ছিল, ভালো লাগছিল না, সেই জন্য আমি যাতে সেলাইগুলো না দেখা যায়, একদম দোকানের মতনই যাতে লাগে, সেই জন্য আমি আরও একটা প্যান্টের টুকরো দেখুন নিয়ে নিয়েছি। তবে প্যান্টটা আমি উপর দিকটাই ওপরে দিচ্ছি, কারণ ভেতরের দিকটা ওপরে দিচ্ছি, কারণ হচ্ছে বাইরের যে দিকটা সেই দিকটা একটু রঙটা নষ্ট হয়ে গেছে, আর ভেতরের দিকে রঙটা ভালো আছে। আর ভেতরের দিকটা দিতে গিয়ে কিন্তু একখানা মধ্যিখানে যে জয়েন্টের সেলাইটা ছিল, সেলাইটা দেখা যাচ্ছিল বলে এই যে দেখুন এখানে একটা পট্টি দেখতেই পাচ্ছেন, মধ্যিখানে পট্টিটা আমি লাগিয়ে দিয়েছি যাতে ওই সেলাইটা না দেখা যায়। এবারে যে ভেলভেটের কাপড়টা আছে সেটা আমি ভেতর দিকে ভাঁজ দিয়ে, প্যান্টের কাপড়টাই কিন্তু আমি ওপরে এরকমভাবে ভাঁজ দিয়ে সেলাইটা দিচ্ছি। ভেলভেটের কাপড়টা উপর দিকে কেন দিলাম না, যেহেতু ভেলভেটের কাপড়ের চারপাশটা খুব একটা ভালো নেই, রেডিমেড কেনা ছিল তো এটা, তাই আমি ওটাকে ভেতর দিকে ঢুকিয়ে দিয়েছি। আর যেহেতু এই প্যান্টের কাপড়টা কিন্তু অনেকটা শক্ত, সেহেতু এইভাবে আমি দেখুন চারপাশটা এরকমভাবে রাউন্ড শেপ দিয়ে কিন্তু সেলাইটা করে নিয়েছি। এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে। এগুলো, এটা আমি একদম ফেলেই দিয়েছিলাম, বাইরেই পড়েছিল, সেটাকে আবার নিয়ে এসে গরম জল করে ধুয়ে কেচে পরিষ্কার করে এই দেখুন পেছনটা কত সুন্দর হয়েছে। এই যে মধ্যিখানে যে জয়েন্টটা দেখতে পাচ্ছেন, এই জয়েন্টের তলায় সেই সেলাইটা ছিল, দেখা যাচ্ছিল বলে আমি একটা পট্টি লাগিয়ে দিয়েছি, তাতে আর সেলাইটা দেখা যাচ্ছে না, আরও ভালো লাগছে দেখতে। এবারে যে আমি টাক সেলাইটা দিয়েছিলাম সাদা সুতো দিয়ে, সেটাকে আমি টেনে খুলে দিচ্ছি। বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও শেয়ার করব, নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আমি অনেক দিন পর বন্ধুরা ভিডিওটা শেয়ার করছি, আশা করছি পুরোটা দেখবেন আর ভালোও লাগবে আপনাদের। আমরা এরকম ঘরে বসে বসে অনেক কিছুই কিন্তু তৈরি করে নিতে পারি, যাতে আমাদের অনেক কিন্তু টাকা পয়সার সাশ্রয় হয়। আর এটা বেশ নরম তুলতুলেও হয়েছে, আর বেশ মোটা শক্তপোক্তও হয়েছে। তৈরি হয়ে গেল না ফেলে দেওয়া জিনিস দিয়ে সুন্দর একটা অর্গানাইজ। বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।